প্রচার প্রচারণা সহ নানা কর্মকাণ্ডে জমে উঠেছে পার্বত্য জেলা খাগড়াছড়ির ভোটের মাঠ। ভোটারদের দৃষ্টি আকর্ষণের নানা চমক নিয়ে হাজির হচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন প্রতিশ্রুতিও। এ বিষয়ে জানাতে খাগড়াছড়ির আসন থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, ভোটের মাঠে প্রার্থীদের প্রতিশ্রুতি সম্পর্কে কি বলছেন ভোটাররা, জানাবেন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। জ্যোতিকা, চমৎকার একটি জেলা খাগড়াছড়ি এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা চলে। সেই খাগড়াছড়ি থেকে আজ আমরা যুক্ত হয়েছি এবং খাগড়াছড়িতে জাতিসত্তার যেমন বৈচিত্র্য রয়েছে, তেমনি এখানকার যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানেও কিন্তু বেশ বৈচিত্র্য রয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চল হওয়ায় কিন্তু এখানকার যেই অর্থনীতি সেটিতে এখানকার কৃষির একটি ব্যাপক ভূমিকা রয়েছে। বিশেষ করে বনজ সম্পদ থেকে শুরু করে খাদ্যপণ্য উৎপাদনের জায়গা থেকে খাগড়াছড়ি কিন্তু বেশ সমৃদ্ধ একটি জেলা। এবং আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে পাহাড়ের ভাঁজে ভাঁজে কিন্তু এখানকার যারা অধিবাসী রয়েছেন তারা বিভিন্ন ধরনের ফসলের চাষ করেন। তার মধ্যে আনারস রয়েছে, পাহাড়ি ধান রয়েছে, যেই পণ্যগুলোর আসলে দেশব্যাপী কিন্তু একটি ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শুধুমাত্র উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং উন্নত অবকাঠামো না থাকার কারণে এই যে বিপুল উৎপাদিত কৃষিজ পণ্য সেগুলো কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছেন না এর উৎপাদকরা, এবং যার কারণে একেবারে নামমাত্র মূল্যে কিন্তু তাদের সেগুলো বিক্রি করে দিতে হচ্ছে, কিংবা বেশিরভাগ কিন্তু এখানে পচে নষ্ট হচ্ছে। যে কারণে এখানকার যারা কৃষি নির্ভর যে অর্থনীতি বা কৃষির ওপর নির্ভর করে যারা জীবিকা নির্বাহ করেন তারা চাইছেন যে তাদের পণ্য যাতে সঠিক দামে বা ন্যায্য দামে তারা বিক্রি করতে পারেন, সেই জন্য উন্নত যোগাযোগ কাঠামো যাতে গড়ে তোলা হয়। আগামীর যারা জনপ্রতিনিধি হবেন তাদের কাছে তারা সেই প্রত্যাশাটুকুই কিন্তু করছেন। এবং একই সাথে সেই কৃষি এবং যোগাযোগের পাশাপাশি স্বাস্থ্যও কিন্তু এখানে ব্যাপক পিছিয়ে রয়েছে। এবং সেই স্বাস্থ্য খাতে, অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পাহাড়ি অঞ্চল হওয়াতে এক একটি পরিবার কিন্তু অনেক দূরে দূরে বসবাস করে, অর্থাৎ খুব সীমিত সংখ্যক বসতি গড়ে ওঠে এক একটি স্থানে, এবং তাদেরকে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক দূরে যেতে হয়। বিশেষ করে বড় কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে বিভাগীয় শহর চট্টগ্রাম ছাড়া কিন্তু তাদের যাওয়ার অন্য কোনো পথ থাকে না। যে কারণে এই অঞ্চলকে ঘিরে যাতে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হয় যেখানে সব ধরনের সেবা তারা ন্যায্য মূল্যে পাবেন, সেই দাবিটিও কিন্তু এই জনপদের অধিবাসীদের পক্ষ থেকে রয়েছে। এবং আরেকটি বিষয় বলতে চাই যে সংঘাত বা পাহাড়ি যে জাতিসত্তা রয়েছেন তাদের সাথে বাঙালি জাতিসত্তা যারা রয়েছেন তাদের যেই মাঝে মাঝে দাঙ্গা সৃষ্টি হয়, সেই জায়গাটিতে কিন্তু বলছেন যে যারা জনপ্রতিনিধি হন এ ধরনের দাঙ্গা সৃষ্টি হওয়ার পর কিন্তু তারা খুব একটা ভূমিকা রাখতে চান না বা রাখেন না। তারা সেই অতি তিক্ত অভিজ্ঞতা থেকে পেরিয়ে তারা চাইছেন যে এবার যারা নির্বাচিত হবে তারা সম্প্রীতির খাগড়াছড়ি নির্মাণে ভূমিকা রাখবেন এবং সব ধরনের জাতিসত্তা যাতে মিলেমিশে বসবাস করতে পারে, ক্ষুদ্র ঘটনা থেকে যাতে আর দীর্ঘ দাঙ্গা বা বড় বৃহৎ দাঙ্গা সৃষ্টি না হয়, সেই জায়গাটিতে জনপ্রতিনিধিরা ভূমিকা রাখবেন, তেমনটি কিন্তু এখানকার ভোটাররা প্রত্যাশা করছেন। এবং এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আমরা বিকেল 4:30টায় ভোটারের ইশতেহার অনুষ্ঠান থেকে আজকে খাগড়াছড়ি থেকে যুক্ত হব। জ্যোতিকা। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ।